হ্যালো বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো নাকচাপা ফুল গাছ নিয়ে। নাকচাপা ফুল গাছ নিয়ে আমি এর আগে 4-5 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, কিন্তু আবার অনেকে বলেছে, মানে কমেন্ট করেছে যে তাহলে আমার আরেকবার একটা ভিডিও করো নাকচাপা ফুল গাছের, যে গাছের ডাল কেটে কীভাবে চারা তৈরি করেছো সেই নিয়ে। এই গাছের ডাল কেটে চারা তৈরি করে এমন কোনো কিছু মানে সমস্যা না। গাছের ডালগুলোকে যখন কেটে নিচ্ছি, নিয়ে মানে গাছের ডালগুলোকে যখন কাটাই ছাঁটাই করছি, তখন সেই ডালগুলোকে আমি একটুখানি মানে 2 দিন 1 দিন একটু রোদ্রে দিয়ে রাখি, দিয়ে তারপরে একটু তেরচা করে কাটি, কেটে নিয়ে বালি মাটিতে বসিয়ে দিই। বালি মাটিতে বসিয়ে দেই দিয়ে আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আর এই গাছের কোনো রোগ পোকা কিচ্ছু না, সেরকম কোনো সমস্যা নেই। শুধু সমস্যা হলো গাছে বেশি জল দেবেন না, দেওয়া যাবে না, খুব রোদ্রে রাখতে হবে। আর দেখো কত পরিমাণে কুড়ি এসছে, কত ফুল ফুটেছে, এই দেখো এই যে এটা কুড়ি আসছে। আমার এইটা হলো মা গাছ, মা গাছের থেকে এই গাছের ডালগুলোকে সব কেটে মানে ডাল কাটা বসানো হয়েছে, সেই থেকে এই গাছগুলো হয়েছে। এই গাছগুলোতে কিন্তু এই প্রথম, এই বছরে প্রথম এই ফুলগুলো হচ্ছে আর কি। তাই দেখো কত ফুল চলে এসছে, কুড়ি এসছে, ফুল এসছে। আর আমি এই গাছের কি যত্ন করি, আমি মানে এমন জায়গায় গাছগুলোকে রাখি আমি, যে একদম সূর্য ওঠা থেকে সূর্য যাওয়া পর্যন্ত রোদ পায়। আর আমি সপ্তাহে 1 দিন করে জল দিই গাছের গোড়ায়। যত জল কম দেওয়া যাবে, গাছের গোড়া যত শুকনো থাকবে, আর তোমার রোদ যত বেশি পাবে, তত এই গাছ ভালো ফুল দেবে, তত বেশি মানে কুড়ি আসবে, ফুল হবে। এবার আমি এই গাছের কি দেই, মানে এই গাছের সেরকম খাদ্য খাবারের কিছু দরকার পড়ে না, কিন্তু তাও অল্প মানে ছোটো টবের মধ্যে বসানো বলে আমি এই খাদ্য খাবারটা দিই। আমি কি করি, ওই যখন আমি ওই ইসের থেকে গাছটাকে তুললাম, ওই বালি মাটির থেকে যখন গাছটা পুরোটা হয়ে যাবে, বালি মাটির থেকে যখন গাছটাকে তুললাম, তুলে নিয়ে যখন একটু বড় জায়গার মধ্যে বসালাম, মানে মাটির মধ্যে বসালাম, তখন সেই মাটিটাকে আমি কি করি, কিছুটা বাদাম খোল, সর্ষের খোল, নিম খোল আর কিছুটা পটাশ দিই। একদম কয়েকটা দানা, এই 10-12টা দানা পটাশ দিই, দিয়ে সেই গাছটাকে আমি বসাই তুলে একটা জায়গার মধ্যে। মানে সেই মাটিটা হলো, কিছুটা মাটি নেই আর কিছুটা এগুলো নিয়ে একসাথে মিক্সড করে গাছটাকে বসালাম। বসিয়ে নিয়ে তারপরে এরকম হলো, দিয়ে তারপরে ধরো মাস 2 বাদের থেকে ওই আমি সব গাছই যখন খাবার দিই, তখন এই গাছগুলোকে সেই খাবারগুলোই দিই। বেশিরভাগ গাছগুলোতে খাবার দিই। এই গাছের একটা কারণ হলো, গাছের পাতাগুলো একটু মানে ছিট কালো কালো কেমন হয়, এই জন্য এই গাছগুলোকে মানে যে ডাল, সবারই বাড়িতে ডাল হয় রান্না, সে যে কোনো ডাল আর কি, আপনার ধুয়ে যখন রান্না বসাই, তখন সেই ডালটাকে ভালো করে ধোয়া হয়, তো সেই ডালের জলটাকে দিয়ে আমি পুরো গাছগুলোকে স্প্রে করি। শুধু এই নাকচাপা, কাঠচাপা এই গাছগুলোকে ওইগুলো দিয়ে আমি স্প্রে করি। দিয়ে আর গাছের গোড়া আমি কী দিই, গাছের গোড়া ওই যে যখন বসালাম, তখন বসালাম সর্ষের খোল, নিম খোল আর বাদাম খোল কিছুটা করে দিয়ে, কিছুটা পটাশ দিয়ে বসালাম। তারপরে আমি ঠিক 1 মাস পর থেকে খাবার যখন দেওয়া শুরু করি, তখন সপ্তাহে 1 দিন করে, ওই কোনো সপ্তাহে একটু সর্ষের খোল ভিজানো জল দিলাম, কোনো সপ্তাহে একটু চাল ধোয়া জল দিলাম, আর কোনো সপ্তাহে একটু সেদ্ধ করা ডিমের যে জলটা বেরোয় সেই জলটা দিলাম, কোনো সপ্তাহে একটুখানি ওই কলার খোসা ভিজিয়ে রাখলাম, সেই জলটা দিলাম। ঠিক এই 4টে যে জল আমি সপ্তাহে 1 দিন করে জল দেই, এই 4টে জলেই আমি 4 বারে ভাগ করে দিই। মানে এই সপ্তাহে এইটার জল, ওই সপ্তাহে ওইটার জল, ওই সপ্তাহে ওইটার জল। ঠিক আমি এইভাবে গাছগুলোকে যত্ন করি। আর গাছের জন্য কোনো রকম কোনো কিছু যত্ন করি না, কিছু না। মাসে 1 বার করে একটু স্প্রে করে দিই ডাল ধোয়া জল দিয়ে। আর আমি যেই জলগুলো যেইভাবে বললাম, আমি এই জলগুলো দিয়ে আমি শুধু গাছের গোড়ায় দিই। আমার গাছগুলো দেখো, ঠিক আছে, একদম বাচ্চা গাছের মধ্যে দেখো কত পরিমাণে কুড়ি এসছে, কত।
তোমরা এইভাবে গাছগুলোকে যত্ন করো। নাক চাপা ফুল গাছ ফুলটা যখন ফোটে তখন দেখতে খুব ভালো লাগে। আর এই ফুল তোমরা মোটামুটি 12 মাসই পাবে, কিন্তু এই সময় একটু বেশি হয়, শীতের সময় একটু কম হয়, কিন্তু 12 মাস পাবে। শীতের সময় একটুখানি এই যেরকম যখন কুড়ির থোকাটা বেরোয়, এর মধ্যে সামান্য মিলিবাগ ধরতে চায়, মানে সাদা সাদা সে তুলে তুলে একটা পোকা হয়, সেইগুলো এরগুলোর মধ্যে ধরে নিয়ে ফুলগুলি খুব আকারে ছোট হয়। তখন কী করতে হয়, এইগুলির মধ্যে একটু শ্যাম্পু গুলে নিয়ে সেইটা দিয়ে স্প্রে করে শুধু এই ফুলগুলোর মধ্যে সে স্প্রেটা দিয়ে দেবে। দিয়ে শ্যাম্পুর যে জলটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ওইখানে দিয়ে দেবে, আর তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে পারো, দিয়ে নিয়ে ওইখানে দিয়ে দেবে। একদম মানে তখন শীতের সময় একদম দুটো চারটে করে ফুল ফোটে, যেমন এখন যেমন থোকা অনেক ফুল ফুটছে, কিন্তু তখন একটু কম ফুল ফোটে। আর এই গাছের জন্য কিচ্ছু না, খুব ভালো ফুল। আর এই ফুল মোটামুটি 3 দিন 4 দিন গাছেও রাখা যায়, বা 3-4 দিন বাদে আর কি নেতিয়ে যায়। 3-4 দিন ফুলগুলো খুব সুন্দর থাকে। আর এরকম থোকা কুড়ি বেরোয় যখন এই ফুলগুলো ফোটে, মানে প্রচুর, একটা যখন থোকা বেরোবে সেই থোকা থেকে প্রচুর, এই যে বড় বড় কুড়িগুলো দেখছো, আবার তার সাথে ছোটো ছোটো আরও ছোটো ছোটো এরকম করি থাকে। সব ভিডিওর মতো আমি আজকেও তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করব। আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি আজ চাম্পাস ব্লকে যারা নতুন অতিথি হয়ে এসছো, তারা একটি করে সাবস্ক্রাইব করে দিও, করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও।